নমস্কার, আমি রিয়া। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলো আজ ভিডিওটি কন্টিনিউ করা যাক। আজ সকাল 5:30 ঘুম থেকে উঠেছি, যেহেতু মেয়ে 6:40 থেকে স্কুল করে দিয়েছে, তাই একটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে, না হলে ওকে সময়ের মধ্যে রেডি করে দিতে পারবো না। তো সকালবেলায় ওর ভাত খাওয়া হয়ে গেছে আর ওর টিফিনপত্র সব রেডি, ও রেডি হয়ে গেছে। হ্যাঁ, এমনি করে রেখেছি, জল না দিই, ও খালিটা খুলে গিয়ে খাবে। টাটা টাটা। তোমাদের দাদাভাই আমাকে রাগাচ্ছে, তুমি ভিডিও করছো, ভিডিও করতে করতে মেয়ের বোতলে জল ভরেছে তো না, জল না ভরেই মেয়েকে স্কুলের বোতল দিয়ে দিচ্ছ। ওই নিয়ে কিছুক্ষণ হাসাহাসি হলো স্কুল যাওয়ার আগে। তো চলো আর দেরি না করে বিছানার চাদরগুলো সব তুলে নিই। কি সপ্তাহে ওই 1 থেকে 2বার মতো আমি বিছানার চাদর চেঞ্জ করে দিই, কারণ আমার দুই মেয়ে বুঝতেই পারছো দুজনেই এখনো অনেক ছোট। তো সারাক্ষণ ওদের কিন্তু খাটের মধ্যে খেলা হয়, আর খাটটা সারাটা দিন খাটটা পুরো জোড়া থাকে জিনিসপত্র, খেলনাপাতি সব কিছুতে। আর এখন আমি চাদর সব কিছু তুলে নতুন চাদর পেতে এখানে গুছিয়ে নিচ্ছি, যেহেতু মাসি কাজ করতে আসবে। আর তার আগে আমিও ঠাকুর ঘরটা মুছে নেব আর রান্নাঘরটা মুছে নেব। বাকি সমস্ত ঘরগুলো কিন্তু মাসি এসে মুছে দেয়। আর খাট থেকে এই আলনাটি হয়েছে অনেক কাছে, যার জন্য রায় কিন্তু এক একটা করে জামা কাপড় ওখানে নিয়ে পুরো খাটে মিলে রাখে ডেলি। কি আর করা যাবে, ও ছোট, ওকেও কিছু বলতে পারি না। আর আজকে দুটি রুমের চাদরের সাথে তোমাদের দাদার জামা প্যান্ট, রায়ের জামা প্যান্ট অনেক কিছুই ছিল, তাই ভাবলাম আজকে মেশিনেই কেচে নিই। আজকে আর হাতে কাচবো না, অনেকগুলো আছে, হাতে কাচতে গেলে অনেকটা সময় লেগে যায়। মেশিনের কাচাকুচিগুলো আমার খুব একটা ভালোভাবে পছন্দ হয় না, আর এতটা সময় লাগে, জলও প্রচুর লাগে, তাই জন্য আমি চেষ্টা করি হাতেই কেচে নেওয়ার। আর এই নিয়েই তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ঝামেলা হয়, বলে মেশিনটাকে রেখে দাও যত্ন করে, আর তুমি সারাদিন খেটে যাও। কি আর বলবো, ওকেও কিছু বলার নেই, ও তো নিজের জায়গায় ঠিক, তাই আমি ওকে কোনোদিন কোনো কথাই সাড়া দিই না। কথাগুলো সব তো আমার ভালোর জন্যই বলে। এদিকে কাচাকুচিগুলো সব হতে থাক আর আমিও ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে একটু মুছে নিই, সাথে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো। তো ওই দিকের কাজগুলো সব গুছিয়ে নিয়েছি, এরপরে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো সব বের করে নিচ্ছি। একবারে ড্রাই করে নিয়েছিলাম, ড্রাই করে নিয়ে এগুলো মেলে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে। আর এখন যা রোদের জোর, এখন মোটামুটি এগুলো যদি ছাওয়াতেও মিলে দিই তবুও শুকিয়ে যাবে। ড্রাই না করলেও হতো, কিন্তু হলো অনেকগুলো আছে তো, তাই একেবারে ড্রাই করে নিই, আমারই খাটনিটা একটু কমবে আর সময়টাও একটু বাঁচবে। তো চলো, এদিকে আমার সব কাচাকুচি হয়ে গেছে, এই দেখো আমি সবগুলো মেলাও হয়ে গেছে। এরপর আমি স্নান ছেড়ে নিই, স্নান ছেড়ে এরপর আমি পুজোয় বসবো। এখন বাজে 7:20 মতো। তো যে কাজকর্মগুলো করলাম মোটামুটি 1 ঘন্টার মধ্যে সব কাজকর্ম হয়ে গেছে। এরপর স্নান সেরে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো সেরে একটু চাটা খেয়ে তারপরে রায়কে ঘুম থেকে ওঠাবো। আর সকালবেলা যদি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা হয়, দেখবে বাসি কাজকর্মগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, সাথে রান্না বান্না ও মেয়েকে খাওয়ানোর সময়টাও কিন্তু ঠিকঠাক থাকে। আর একটু দেরি করে ঘুম থেকে উঠলে সমস্ত কাজে কিন্তু গন্ডগোল হতে শুরু করে, না টাইমে খাওয়ানো না অন্য কিছু হয়, তাই একটু ম্যানেজ করেই চলি। যেহেতু দুটো বাচ্চা, তাদেরকেও সময় দিতে হবে, নিজেকেও সময় দিতে হবে। চলো রায় কেমন করে ঘুমাচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। এই দেখো মেয়ের অবস্থা, নিজের বালিশ ছেড়ে পাশ বালিশটার উপর মাথা দিয়ে কীভাবে ঘুমিয়ে পড়েছে। তো রায় এখন ওদিকে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি এখন ওর জন্য একটু টিফিনটা বানিয়ে নেবো। আজ ওকে একটু সুজি দেবো, শরীর খারাপের পর থেকে ওকে সুজিটা এখন কিছুদিন বন্ধই রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তোমারই খাবার হচ্ছে মা, এটা হ্যাঁ, তুমি বাবার সাথে ঘুম থেকে উঠেছো মামা? এই এই রে, এটা গুলি গুলি গুলিটা, এটা গুলি গুলি গুলিতে বাবাজি বাবা কথা হাসি ওই ছড়া না আমাদের। আর দিদি ভাই কই? আর সকালবেলা ঘুম থেকে ওঠোনি তুমি? দিদি ভাইকে দেখতে পেয়েছো আজকে? হ্যাঁ, কেমন করে ঘুমো করছিল রায়? কোথায় ডালি ভাজি করে হাত ধরবো, ডালি ভাজি। আমি রুম থেকে বেরিয়ে আসতে না আসতে রায়ও ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওর পাপার কাছেও কিছুক্ষণ ছিল। আমি ওর টিফিনটা বানিয়ে নিলাম, আর সুজিটার মধ্যে না আমি 2 চামচ একটু ন্যান প্রো দিয়ে দিলাম, যাতে খেতে একটু টেস্ট লাগে, কারণ এটার মধ্যে চিনি তো নেই। হাঁ কর দেখি টিকটিকি, হাই হাই
এই তো সোনা গুড গার্ল হয়ে গেছে তো, বাবা 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 কেমন টেস্টি। আবার আগে যে ঠান্ডা লাগার ওষুধগুলো থাকে সেগুলো রায়কে একটা একটা করে দিয়ে দিলাম, আর অ্যান্টিবায়োটিকটা আজকেই শেষ, আর কাশির ওষুধটা এখনো 2 দিন চলবে। কে গুড গার্ল গো? এই আয় পাখি, আয় 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 পাখি, রায়কে নিবি? আয় 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 পাখি, বেরু বেরু যাবো, চল। আজ একটা টিকটিকি নেবো, একটা টিকটিকি নিয়ে রায়কে নিয়ে বেরু করতে যাবো। ওই দিকে একটা টিকটিকি আছে, ওই। এটা হচ্ছে রায়ের খাওয়া ফাইনালি শেষ হলো। ও যতটা না খেয়েছো জামা একটু বেশি। দেখো অবস্থা, দেখো গায়ে এইখানটার অবস্থা দেখো, সব ফুলে টুলে কি করেছে দেখো। হাতে এখন একটা পেন, দিদির এই পেনটাকেও ভেঙে দেওয়া হলো। এবার দিদির স্কুল থেকে এসে দিদি কাঁদবে, বাকিটা কোথায় গেল পেনের? ও ঘুরিয়ে ঘুরিয়ে তো চলো ওকে এবার পরিষ্কার করে নি। হ্যাঁ চলো চলো, এই তো এই তো রায়কে পরিষ্কার করে নি, চলো। রায়কে খাওয়ানোর আগে সমস্ত সবজি কেটে রেখেছিলাম। আজ একটু গাজর আর বিনস দিয়ে ডাল করব, আর ভাতটা ওইদিকে চাপিয়ে দিয়েছিলাম পুজো করতে বসার আগে। এখন ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর গ্যাসে আরেকদিকে পটলের তরকারিটাও বসিয়ে নিয়েছি, আর একটু লাউ ঘন্ট করব। আর রায় এদিকে ঘুমের জন্য কান্না করছে, তাই তরকারিটা একটু হতে থাক আর রায়কেও ঘুম পাড়িয়ে আসি। দেখো রায় এখন ঘুমিয়েও গেছে, ওর ঘুমাতে কিন্তু খুব একটা সময় লাগে না এই সকালের দিকটাতে। এখন 1 ঘন্টা নিশ্চিন্ত, 1 ঘন্টা এখন ও গভীর ঘুমাবে, ওই 11:30 মতোতে ঘুম থেকে উঠবে। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর ডালটা হয়েছে, ডালটাও একেবারে সম্বর দিয়ে নামিয়ে নিলাম। তোমাদের দাদাভাই অফিসে বেরোবে, ওই জন্য ওর ভাতটাও একেবারে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি, কারণ এই গরমকালের দিনে গরম গরম খাবার খেতে একদমই ভালো লাগে না। আর মনুও স্কুল থেকে ফিরে এসেছে, মনু স্কুল থেকে এসে বুনুকে ঘুম থেকেও তুলেও দিয়েছে। ওরা এখন দুজনে খেলা করছে। তো রায়কেও এবার স্নান করিয়ে নেবো, স্নান করে খাইয়ে নেবো। আর ও আজ অনেকটাই ঘুমিয়েছে, প্রায় 12:30 পর্যন্ত। তাই ওকে আজকে আর কোনো ফলের রস এখন দিচ্ছি না, একেবারে ডাইরেক্ট ওকে ভাত খাইয়ে নেবো। আচ্ছা রায় কোথায় আছে? রায় এই রে, এইভাবে একটু গুছিয়ে বাগিয়ে পরিপাটি করে নিজের মতো কাজ ছেড়ে নিই, যাতে 2 মেয়েকেও একটু সময় দিতে পারি আর প্রতিটা মুহূর্ত ওদের সাথে এভাবে আনন্দ করতে পারি। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পরবর্তী এরম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে বন্ধুরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।